মিক্স করা হয়েছে এবং আপনাকেও অবশ্যই অনেকক্ষণ বসে মিক্স করতে হবে, কারণ মিক্সচারটার কালার চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সময় বসে মিক্স করার ফলে একটু দানাদার থাকবে না এবং একটা পারফেক্ট মিক্সচার তৈরি হবে। এবং আমরা চাচ্ছিলাম আমাদের মিক্সচারটাকে আর একটু পাতলা করার জন্য, তাই আম্মু একটু দুধ দিয়ে দিয়েছে। দুধ দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে, যেটাতে করে আমরা এই কেকটা মূলত বানাবো সেটা হচ্ছে এই বাটি। এটা আগের যে টিফিন কেসে ভাত নিয়ে যেত সবাই, ওইসব টিফিন কেসের একটা বাটি। তো এটার মধ্যে আমরা কাগজ দিয়ে নিয়েছি, চারপাশেও দিয়ে নিয়েছি আর নিচে দুটো দিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমরা মিক্সচারটা ঢেলে দিচ্ছি। মিক্সচারটা এটার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন সব জায়গায় পৌঁছে যায়। এবং ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা কি করব, নেক্সট মুভমেন্টটা হচ্ছে একটা বড় পাতিল নিতে হবে, সেটার মধ্যে কিন্তু কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দেওয়ার ফলে কি হবে, কেকটা নিচ থেকে পুড়ে যাবে না। তার মধ্যে আমরা এরকম চুলোর উপরে যে একটা ছোট চুল্লি থাকে ওইটা দিয়ে নিয়েছি এবং ওইটার মধ্যে আমরা কিন্তু আমাদের কেকটা বসিয়ে দিয়েছি। কেকটা বসিয়ে দেওয়ার পর আমরা সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বাতাস একটু না বেরোয় এই জন্য একটা পুঁতা দিয়ে দিয়েছি। 1 ঘন্টা কিন্তু অনেক হালকা আছে। প্রথম 5 মিনিট মিডিয়াম টু হাই আঁচে রাখার পর নেক্সট 40-50 মিনিট কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে আমরা কেকটা বেক করে নিয়েছি। আর এই দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার দেখতে হলে কাজ হবে কি, খেতে কেমন হয়েছে সেটা দেখার পালা। দেখুন আমরা কাগজগুলো সরিয়ে নিচ্ছি সাইড থেকে এবং এটার নিচে যে কাগজ দিয়েছিলাম 2টা সেটাও কিন্তু সরিয়ে নিচ্ছি। এই দেখুন একদম দোকানের কেকগুলোতে যেমন কাগজ লেগে থাকে ওইভাবে লেগে আছে। কিন্তু আমি কিন্তু দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমার আম্মু যে কিনা প্রথমবার তৈরি করছিল চুলায়, সেও দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম কোনো না কোনো একটা ত্রুটি তো থাকবেই, কারণ যেহেতু আমরা চুলায় বানাচ্ছি, কিন্তু একটু ত্রুটি ছিল না। এমনকি দোকানের কেকের থেকেও বেশি মজা লাগছিল আমাদের কাছে। আর এত হার্ডওয়ার্ক করার পর যদি এত ভালো ফল পান তাহলে অবশ্যই সেটা অনেক ভালো লাগে এবং এর টেস্টের থেকে আমার মনে হয় 5 গুণ টেস্ট এটা এত মজা হয়েছে সেটা ভেবেই বেড়ে গেছে। যাই হোক, এটা কতটা সফট দেখুন, এটা একদম চুলায় বেক করা, অনেক সুন্দর, খেতেও অনেক টেস্ট হয়েছে। কোনো ডিমের আলাদা গন্ধ বা কোনো কিছু আসছিল না, এতটা সফট হয়েছে মানে আমরা অবাক হয়ে গেছি। আমার বোন তো অনেক খুশি হয়েছে, কেউ ভাবতে পারিনি আমরা যে এত সুন্দর কেক গ্যাসের চুলায় তৈরি হয়ে যাবে। আমরা ভেবেছিলাম কোনো না কোনো একটা প্রবলেম তো দেখবই আমরা। যাই হোক, কিন্তু কোনো প্রবলেম না, একদম সফট। সবাই টিপে টিপে দেখছিল যে গ্যাসের চুলায় এত মজাদার কেক তৈরি হয়ে গিয়েছে। যাই হোক, তো কেক এই রেসিপিতে আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন। আমরা মিডল ক্লাস ফ্যামিলি যাদের কাছে ওভেন নেই এবং কেক বানানোর সব সামগ্রী থাকে না, তারা কিন্তু এত সহজেই এত সুস্বাদু একটা কেক ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। মানে ঘরেই যদি আপনি